শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 14 সেপ্টেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সারা রাত বৃষ্টি, শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ শহরের বেশ কিছু এলাকা কৃত্রিম বন্যায় ভাসছে। ঝুঁকি নিয়ে গাড়ি চালক সহ স্থানীয়রা জলের মধ্য দিয়ে যাতায়াত করতে দেখা যায়। শুধু তাই নয়, অনেকের ঘরেও জল ঢুকে পড়েছে। চরম দুর্ভোগে এসব এলাকার মানুষ। গতকাল রাতের বৃষ্টিতে আজ সকালে শহরের ব্যস্ততম রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট কলেজ রোড, বিবেকানন্দ রোড সহ বেশ কিছু এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত। জল নিষ্কাশনের ব্যবস্থা উন্নত মানের না থাকায় জমাজলে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণের দাবি, প্রশাসনের পক্ষ থেকে অতি সত্বর জমাজলের সমস্যার সমাধান না করলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সামনে পূজার মরশুম, কিন্তু নিলামবাজারের বাজার এলাকার রাস্তার বেহাল অবস্থা, অথচ পূর্ত বিভাগের এনএইচ বিভাগ বাত গুমে। বিধায়ক সাংসদদের কাজে ক্ষুব্ধ জনগণ। দীর্ঘদিন থেকে নিলামবাজারের বাজার এলাকার বিভিন্ন গলিপথগুলির অবস্থা অত্যন্ত নাজেহাল। বাঙালির মহোৎসব দুর্গাপূজা একেবারে সামনে, কিন্তু বেহাল রাস্তার জন্য এবার দুর্গাপূজার আনন্দ ম্লান হয়ে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসী। 8 নম্বর জাতীয় সড়কের উপর বড় বড় গর্তগুলো সামান্য বৃষ্টি হলেই কাদাময় হয়ে যায়। লঙ্গাই রোড, পুরনো স্টেশন রোডে স্কুল ছাত্র থেকে শুরু করে অফিস আদালত কর্মী সহ অসংখ্য মানুষ প্রতিদিন এই কাদা জলের শিকার হচ্ছেন। এছাড়া নিলামবাজার এলাকায় যানজট সমস্যায় নাজেহাল হতে হয় সাধারণ মানুষকে। এ নিয়ে বিধায়ক সাংসদ সহ নেতা মন্ত্রীদের কোনো হেলদোল নেই। পাতারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আসিমগঞ্জ, পাতারকান্দি, চাঁদকিরা সহ বিভিন্ন বাজার এলাকায় পিচ রাস্তার পাশে ব্লক বসিয়ে অনেক সুন্দর করে তুলেছেন। কিন্তু দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র নিলামবাজার বাড়িগ্রাম, কায়স্থগ্রাম, বালিয়া, সুপ্রাকান্দি সহ বিভিন্ন বাজার এলাকায় মানুষের দুর্গতির সীমা নেই। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি। আর দায়িত্ব নেওয়ার পরেই ঘোষণা করে দেওয়া হলো নেপালের পরবর্তী নির্বাচনের দিনক্ষণ। জানা গেছে আগামী বছরের 5 মার্চ প্রতিবেশী দেশে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় নির্বাচন। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী 73 বছর বয়সী সুশীলা। দেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি তিনি। 2016 থেকে 2017 পর্যন্ত 1 বছরের জন্য প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছেন সুশীলা। শুক্রবার রাতে নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌরেল শপথবাক্য পাঠ করান তাকে। ওই অনুষ্ঠানে নেপালের উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সহ আরও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেছিলেন। প্রয়াত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদীকে ব্যবহার করে একটি ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছে। আর সেই ভিডিও নিয়েই তৈরি হয়েছে তুমুল বিতর্ক। বিজেপির অভিযোগ, ভিডিওটি কংগ্রেসের আইটি সেল ইচ্ছাকৃতভাবে তৈরি করেছে প্রধানমন্ত্রীকে অপমান করার জন্য। এই ঘটনায় দিল্লি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপির আইটি সেল। অভিযোগের ভিত্তিতে ইংরেজবাজার থানায় এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে ওই ভিডিওটি একটি ডিপ ফেক ভিডিও, যেখানে এআই প্রযুক্তি ব্যবহার করে হীরাবেন মোদীর কণ্ঠে কিছু কথা জুড়ে দেওয়া হয়েছে। 10 সেপ্টেম্বর বিকেল 6টা 12 কংগ্রেস বিহারের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট করা হয়। তাতে হীরাবেনের মতো দেখতে এক বৃদ্ধাকে বলতে শোনা যায়, নরেন, আমি স্বর্গ থেকে বলছি, দেশের মানুষ তোমার উপর রেগে আছে। তুমি গরিবদের টাকা আম্বানিদের দিয়ে জিতছ। তোমার অহংকার চরমে পৌঁছেছে। মানুষ তোমায় ক্ষমা করবে না। এই ভিডিও পোস্টের পরই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানায়। বিজেপির অভিযোগ, এটি শুধু প্রধানমন্ত্রীকে নয়, একজন মা এবং মৃত ব্যক্তিকেও অসম্মান করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরেও বিচ্ছেদের সুর প্রতিদ্বন্দ্বিত হল মণিপুরে। দাঙ্গা বিধ্বস্ত রাষ্ট্রপতি শাসন জারি থাকা রাজ্যটিতে শীঘ্রই যে শান্তি ফিরবে না, এর ইঙ্গিত মিলল গতকাল। এক সময়ের বিজেপি শাসিত রাজ্যটিতে ভয়ঙ্কর হিংসা না থামায় কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রপতি শাসন জারি করে মণিপুরে। দাঙ্গা শুরু হওয়ার প্রায় 2.5 বছর পর গতকাল উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য সফর করেন প্রধানমন্ত্রী। আর এদিন রাজ্যের কুকি বিধায়করা প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, মেইতেইদের সঙ্গে এক ছাদের তলায় থাকা যাবে না, তাদের পৃথক কেন্দ্রীয় শাসিত অঞ্চল চাই।
গতকাল প্রধানমন্ত্রী চূড়াচাঁদপুর সফরের সময় 10 কুকি বিধায়ক পৃথক প্রশাসন ব্যবস্থার দাবি জানিয়ে তার কাছে একটি স্মারকপত্র প্রদান করেছেন। তারা মণিপুর সংকটের শীঘ্রই রাজনৈতিক সমাধানের দাবি তুলেছেন। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীর যাওয়ার পথে দিগরখালে ধরা পড়লেন এক রোহিঙ্গা। সন্দেহজনক ওই নাগরিককে স্থানীয়রা আটক করে গুমরা পুলিশের হাতে সমঝে দেন বলে খবর। গত কয়েক মাসে এ নিয়ে পশ্চিম কাটিগড়ার বিভিন্ন স্থান থেকে 1.5 শতাধিক অবৈধ বাংলাদেশি সহ রোহিঙ্গা ধরা পড়েছেন। বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ এখনও অব্যাহত রয়েছে, আর এক্ষেত্রে পশ্চিম কাটিগড়াকেই করিডোর হিসাবে ব্যবহার করছে অনুপ্রবেশকারীরা। এখনও বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় আটকা পড়ছেন, তো কখনো ভারতে বসবাস করে স্বদেশে ফেরার সময় আটকা পড়ছেন সন্দেহজনক নাগরিকরা। গত কয়েক মাস থেকে চলা এই চুরাস রুট এখনও অব্যাহত রয়েছে। গতকাল সন্ধ্যায় আবার এক অনুপ্রবেশকারীকে আটক করেন স্থানীয় লোক। প্রাপ্ত খবর মতে গতকাল সন্ধ্যায় দিগরখাল বাজারে সন্দেহজনকভাবে ব্যাগ নিয়ে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয় মানুষ। অপরিচিত ওই ব্যক্তিকে এভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসামঞ্জস্য দেখা দেয়। কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চালানোর পর নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করে ওই ব্যক্তি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি একটি মন্তব্য করে বলেছেন, আধার কার্ড হিন্দু বাঙালিদের দিয়ে দেবেন এবং ডিবুটার সূচি থেকে ডিবুটার সরিয়ে দেবেন। মুখ্যমন্ত্রীর এই দুটি ইস্যুতে কথা বলতে গিয়ে সাংসদ সুস্মিতা দেব বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে সংবাদ মাধ্যমকে জানান, বিহারে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ SIR শুরু হলো, তখন জাতীয় স্তরে ভারতীয় জনতা পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পাশে দাঁড়িয়ে আধার কার্ড দিয়ে নাগরিকত্ব হবে না এবং এটা নাগরিকত্বের প্রমাণ নয় বলে স্পষ্টভাবে উল্লেখ করেছিল। কিন্তু মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের হিন্দু বাঙালিদের আধার কার্ড দিয়ে সন্তুষ্ট করতে চাইছেন, অথচ তিনি বলেছিলেন যে 1 অক্টোবর থেকে কোনো আধার কার্ড অসমে দেওয়া হবে না। এদিকে ডিবুটার ইস্যুটি উঠিয়ে নেওয়ার বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন সেই প্রসঙ্গে সুস্মিতা দেব জানান, ডিবুটার ইস্যুটি 1997 সালে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফে দেশে কার্যকর করা হয়েছিল। ভোটার তালিকা থেকে ডিবুটার সরানোর ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কোনো ক্ষমতা নেই বলে জানিয়েছেন সুস্মিতা দেব। এবার শেষ খবর। 2 দিনের সফরে অসমে পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গৌহাটির খানাপাড়ায় আয়োজিত সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে অংশ নেন। রাজ্য সরকারের উদ্যোগে খানাপাড়ায় এই বিশেষ জন্মশতবার্ষিকী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে 1200 জন শিল্পী মাত্র 18 মিনিটে ডক্টর ভূপেন হাজারিকার 14টি গান পরিবেশন করেন। এদিন প্রকাশ করা হয় ভূপেন হাজারিকার জীবনভিত্তিক একটি গ্রন্থ, যা রাজ্যের 20 লক্ষ পরিবারের মধ্যে বিতরণ করা হবে। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংক কর্তৃক প্রস্তুত 100 টাকার একটি স্মারক মুদ্রাও উন্মোচন করেন প্রধানমন্ত্রী। উল্লেখযোগ্য যে স্মারক মুদ্রায় স্থান পাওয়া প্রথম অসমিয়া ব্যক্তিত্ব হলেন ভূপেন হাজারিকা। ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে মুম্বাইয়ে অবস্থিত সরকারি টাকশাল এই বিশেষ মুদ্রাটি তৈরি করেছে। এই মুদ্রাটির ওজন 40 গ্রাম এবং এটি বিশুদ্ধ রূপা দিয়ে প্রস্তুত। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।